হত দরিদ্র মানুষ আছে তাদের মুখে হাসি ফোটানোর জন্য তোমার সকল সম্পত্তিগুলো আল্লাহ রাস্তায় বিলায় দেওয়া লাগবে। আওয়াজ করে বলতে হবে সুবহানাল্লাহ। আমি তাতেও রাজি। বিবাহ সম্পন্ন হয়ে গেল। বিবাহ সম্পন্ন হওয়ার পর একটা পর্যায়ে এমন হয়ে গেছে ঘরের ভিতরে কোনো কিছু নেই, এত অবস্থা যে ঘরের ভিতরে একাধারে 2 দিন 3 দিন যাবত চুলার ভিতরে আগুন জ্বলে না। মা বোনেরা দিলেন কাম লাগায় শুনবেন, একদিন যদি একটা তরকারির ভিতরে একটা আইটেম না থাকে আপনি তুলকালাম শুরু করে দেন। অথচ যে দলিল দুলালি মক্কা নগরীর ভিতরে সবচেয়ে ধরাট্ট নারী একাধারে 3-4 দিন যাবত ঘরের ভিতরে চুলায় আগুন জ্বলে নাই, তারপরে একটা বারের জন্য অভিযোগ করে না আপনি হেরা গিয়ে দেন মাসিকে মার ধ্যান করেন, অথচ বউ বাচ্চা এগুলো কই কি করি একটা বারের তো আপনি খোঁজ খবর নেন নাই। মনের ভিতরে আল্লাহর নবীকে কষ্ট দেওয়ার জন্য কোনোদিন একটা বাক্য উচ্চারণ করে নাই। আল্লাহ তাআলা কত দামি বানাইছে দেখেন, ধৈর্যের আল্লাহ তাআলা কি পরিমাণ ফলাফল আল্লাহ তাআলা দান করে। মাগো দিলের কাল লাগে কথা শুনে ধৈর্য ধারণ করে যদি সংসারটা করতে পারেন আল্লাহ আপনাকে সম্মানিত করবে, দুনিয়াতেও সম্মানিত করবে, পরকালেও সম্মানিত করবে। মাদের ধৈর্যের বেশি প্রয়োজন। এবার একাধারে কয়েকদিন চুলায় আগুন জ্বলে না, আল্লাহ নবী তো হেরা গুহায় ঘেরে আছেন, ওখানে বেশিরভাগ সময় পার করেন। এমন সময় আল্লাহ পাকের দিলের ভিতরে জুস লেগে গেছে, জিবরাইল আমিনকে পাঠাইতে যাও আমার দোস্তের কাছে যায় সংবাদ দিয়ে দাও। আল্লাহর নবীর কাছে এসে বলতেছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জিবরাইল দেখে খুশি হয়েছে, ভাই জিবরাইল কিসের জন্য আসছো? আজকে তো বড় সুসংবাদ দেওয়ার জন্য আসি। কিসের সুসংবাদ? আপনি জানেন আপনার খাদিজার প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ, আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছে। শুধু তাই নয়, আল্লাহ এটাও বলছে আপনার ঘরে যে কষ্ট করতেছে আল্লাহ শুনবার চাইছে যে আল্লাহর প্রতি এই কষ্ট ধৈর্য ধারণ করে খাদিজাকে আল্লাহর প্রতি সন্তুষ্ট আছে কিনা, আল্লাহ এটা খাদিজার কাছে শুনবার চাইছে। সুবহানাল্লাহ, কি